কি ব্যাপার, তোমরা এভাবে বসে আছো কেন? কি হয়েছে? ওখানে বস। কি হয়েছে তোমাদের বলো? কোত্থেকে আসলি? কেন আমি কোথায় থেকে আসলাম তোমরা জানো না? অফিস থেকে আসলাম। কোন অফিসে চাকরি করিস তুই? কোন অফিসে আমি চাকরি করি সেটা তোমরা জানো না? তোমাদের তো আগেই বলেছিলাম যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। ও আচ্ছা, তাই তুমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করো? রিক্সা চালানোটাকে কি প্রাইভেট কোম্পানিতে চাকরি করা বলে? তুমি রিক্সা চালাও না? তুমি কি ভাবছো তুমি দিনের পর দিন রিক্সা চালাবো আমরা এটা জানতে পারবো না? তুমি আমাদের কাছ থেকে কেন এটা লুকায় রাখছো? কথা বলতেছো না কেন? তুমি তো আমাদেরকে ঠকাচ্ছ। তুমি তোমার বাবা মাকে পর্যন্ত বলোনি, আমাকে বলোনি, আমি তোমার স্ত্রী, তুমি তো আমার কাছে একটা বারও বলোনি। তুমি একটু মিথ্যাবাদী, দিনের পর দিন তুমি আমাদেরকে ঠকে গেছো। আমার তোমার সাথে সংসার করো না, স্বাদ মিটে গেছে, আমি তোমার সাথে সংসার করবো না। একটা রিক্সাওয়ালার সাথে তো আমি সংসার করতে পারি না, আমি তোমাকে ডিভোর্স দিব। কি? তুমি আমাকে ডিভোর্স দিবে? আচ্ছা, তোমাদের সবার কথা বলা শেষ হয়েছে, এবার আমি কথা বলতে পারি? হ্যাঁ, আমি রিক্সা চালাই। আমি রিক্সা চালিয়ে এই পরিবারটা চালাচ্ছি। কেন বাবা, তোমার মনে আছে তুমি চাকরি থেকে অবসর নেয়ার পর থেকে এই পরিবারে যতগুলো টাকা ব্যয় হচ্ছে, এই টাকা কোথায় থেকে আসে তুমি আমাকে বলো তো? তুমি যা টাকা রেখেছিলে সব টাকা তো শেষ হয়েছে। মা অসুস্থ হয়ে পড়েছিল, মায়ের পিছনে অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। এই সংসারটা কিভাবে চালাবো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বলেছি যে ভাই আমার যথেষ্ট যোগ্যতা আছে, আপনারা ট্রাই করে দেখুন, কিন্তু কেউ আমাকে চাকরি দেয় নাই। সবাই একটা কথা বলেছে, তোমার মামা খালু আছে কিনা। আমার কাছে তো মামা খালু নেই, কারণ আমাদের এই পরিবারে যত টাকা ব্যয় হয়েছে এই পর্যন্ত, এই টাকাটা আব্বার যে জমানো টাকা ছিল সেখান থেকে ব্যয় হয়েছে। মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায়, মায়ের পিছনে সব টাকা নষ্ট হয়ে যায়। আমি অনেক জায়গায় চেষ্টা করার পরে চাকরিটা ম্যানেজ করতে পারিনি। কি করব আমি? বাবা আমাকে বারবার বলেছে, বাবা প্রতিটা কাজেই ভালো, কোনো কাজ খারাপ না। কেন বাবা, তুমি ভুলে গিয়েছো? তুমি আমাকে বলেছিলে না যে তুমি সৎ পথে 1 টাকা আর্ন করে খাবা, সেই টাকাটা ভালো। আজকে আমি রিক্সা চালাচ্ছি দেখে আমার বউ আমাকে বলছে যে না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর তোমরা আমার বউয়ের কথা শুনে আমাকে ভুল ভাবছো বাবা। আচ্ছা বাবা, আমাকে কি বলতে পারো, আমি আমার পরিবারের জন্য যদি সৎ পথে ইনকাম করে টাকাটা আর্নিং করি, সেটা কি খারাপ? আমি তো চুরি করছি না, অন্যায় কিছু করছি না বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলেছো না যে আমি রিক্সা চালাই, তোমার সম্মানের ব্যাপার, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওকে ফাইন, আমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে ডিভোর্স দিতেই পারো। বাবা তোমাদের বলছি, আমি রিক্সা চালিয়ে খাই, এতে যদি তোমাদের সম্মানহানি হয় আমার কোনো সমস্যা নেই, তোমরা চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো। আরে তুমি চলে এসেছো? হ্যাঁ চলে এলাম। তোমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম। বাইরে কি পরিমাণে গরম, তার জন্য আমি একদম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস রেডি করে রেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ, এটার খুবই দরকার ছিল। আই এম সো টায়ার্ড। চিয়ার্স। তারপরে বলো। অফিসে আমার খুব কাজের প্রেশার থাকে, তারপরেও তোমাকে টাইম দেওয়াটা আমার ডিউটি। আফটার অল ইউ আর মাই ওয়াইফ, বেটার হাফ। তাছাড়া হচ্ছে আজকে তো আমাদের একটা স্পেশাল ডে, তুমি ভালো মতনই মনে রেখেছো তাই না? ইয়েস, আই নো ইট ভেরি ওয়েল, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমার জন্য খুব ভালো একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? কি সেটা?
ওকে, বেডরুমে চলো, বলছি। সো কি সারপ্রাইজ আমার জন্য? সারপ্রাইজ তো অবশ্যই দিব, তার আগে বসো তুমি। তো কি সারপ্রাইজ আমার জন্য বলো। তোমার আরে হাতটা কি দাও। করছো? তোমার হাতটা দাও না, এমন করছো কেন? হাতটা দাও, হাতটা দাও। হাত কেন? আরে দাও না, তুমিও না অধৈর্য হচ্ছ। কি করছো তুমি? হাত কেন বাঁধছো আমার? সারপ্রাইজের কথা বলে হাত, আরে হাতটা ছাড়ো। বললাম এটা আমাদের একটা স্পেশাল সারপ্রাইজ। তুমি কি করলে? কথা বলেই চলেছো, বলেই চলেছো, বলেই চলেছো। খুলে দাও। আরে বাবা, জাস্ট 2 মিনিট, 2 মিনিট ওয়েট করতে পারবে না? আমি তোমাকে এমন একটা সারপ্রাইজ। প্লিজ আমার হাতটা খুলে দিয়ে অজ্ঞান হও। আই সেন্সলেস হও না, প্লিজ প্লিজ। আরে সৈকত, শিট, শালাটা তো অজ্ঞান হয়ে গেছে। দীপ, দীপ, কি ব্যাপার? তোমাকে কতক্ষণ যাবত ডাকছি আমি, তুমি কানে শুনছো না? এই দেখো, এই শয়তানটা আমার হাত বেঁধে রাখছে। আমার এটা প্লিজ একটু খুলে দাও। আরে আমি দরজার ওই পাশে ছিলাম, এই জন্য আমি শুনতে পাইনি। ও আচ্ছা, তোমার হাজবেন্ডকে অজ্ঞান করে ফেলছো? বেশ ভালো করেছো। আরে হ্যাঁ, ওকে অজ্ঞান করে ফেলেছি। তাড়াতাড়ি প্লিজ আমার বাঁধনটা খুলে দাও। আমরা এখন নাহলে পালাতে পারবো না, অনেক প্যারা হয়ে যাবে। আর যদি ওর সেন্স চলে আসে কিচ্ছু করতে পারবো না। তাড়াতাড়ি খুলে এটা। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, টাকাগুলো কোথায় রেখেছো? টাকা? টাকা তো জায়গা মতো আছে, আমাকে তুমি খুলে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। বাবা একটু খুলে দাও আগে। আরে আগে হাতের বাঁধন কেন খুলবো? টাকাগুলো কোথায় রাখছো বলো, আগে টাকাগুলো নিয়ে আসি, তারপর তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি। ও আচ্ছা, তার মানে আমার থেকে টাকাটা বেশি বড় হয়ে গেছে। আমার কাছে টাকাটাই অনেক বড়। তার মানে এতদিন আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি না? হ্যাঁ আমি লোভী, আমি আর এত নাটক করতে পারবো না। আমি টাকার জন্য এসেছি। যেহেতু আমি টাকার জন্য এসেছি, টাকাটা কোথায় আছে ভালো ভালো বলে দাও, টাকাটা নিয়ে আমি চলে যাই। আর তোমার হাজবেন্ড অজ্ঞান হয়ে পড়ে আছে, তারও কিছু করার নাই, আর তুমি তো বাধাই আছো। টাকাটা কোথায় রেখেছো বলো, নিয়ে চলে যাচ্ছি। দেখেছো, ঘরে একটা চোর এসেছিল, আমাদের কত কিছু চুরি করে নিয়ে যাবে। প্লিজ এটা একটু খুলে দাও। আর কত নাটক করবে? এসব মিথ্যে কথা বলা বন্ধ করো। আমার জ্ঞান তো কখন ফিরে এসেছে। আমি শুধু নাটক করে শুয়েছিলাম তোমার আসল রূপটা দেখার জন্য। তোমাকে আমার আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি কোনোভাবেই কোনো ক্লু পাচ্ছিলাম না। আজকে ক্লুটা পেয়ে গেলাম। আমি তো তোমাকে কখনো ঠকাইনি, তুমি আমাকে কেন ঠকালে? তোমার আমার চেয়ে বেশি ওই ছেলেটার প্রতি প্রেম? আমি তো তোমার কোনো কিছুতে অপূর্ণতা রাখিনি। তাছাড়া তুমি যদি আমাকে বলতে তোমার আমাকে পছন্দ নয়, আমি নিজেই তোমাকে মুক্ত করে দিতাম। এত সব নাটকের কি দরকার ছিল? আচ্ছা দেখো, আই এম সরি, আমি যা করেছি ভুল করে ফেলেছি, কিন্তু এই ভুল আর কখনো করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যা করেছো সেটাকে তুমি ভুল বলছো? আমার তো মনে হয় না এটা ভুল। এটা তুমি জেনে বুঝে করেছো, আর জেনে বুঝে কিছু করলে সেটাকে ভুল বলা হয় না। দেখো, আমি যা করেছি আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম কিছু করবো না। এবারের মতো আমাকে মাফ করে দাও। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার কোনো জায়গা নেই। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। সময় মতো তোমার বাসায় ডিভোর্স লেটার চলে যাবে। যাও।